فلسطيني 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 أنا دمي فلسطيني। ঘরের ভিতর শুয়েছিলাম, শুয়ে টিকটক দেখতেছিলাম। হঠাৎ সামনে একটি ফিলিস্তিনের ভাইদের রক্তাক্ত ভিডিও চলে আসলো। নিজেকে আর সামলাইতে পারলাম না। চাইছিল এই মুহূর্তে ইসরায়েলে যায় ওদের নিঃস্ব করে দিই, কিন্তু সেই ক্ষমতা আমার নাই। তাই কি করা যায়, বিকল্প পদ্ধতি হিসাবে তাদের কিভাবে একটা অপমান করা যায়। তাই পকেটে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে চলে গেলাম কম্পিউটার দোকানে। এরপর A4 সাইজের কিছু পতাকা প্রিন্ট করে নিলাম। এরপর সেই পতাকাগুলো নিয়ে লেকপার চলে গেলাম আমি আর ফয়জল। ভাবলাম লেকপারের বিভিন্ন স্থানে যদি এগুলো লাগিয়ে দেই তাহলে মানুষ এটাকে পারাবে, অন্তত একটা অপমান হলেও হবে। তো এইভাবে আমি লেকপারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুল লেকপারটাকে আর এইভাবেই স্টিকার গুলো লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ লাগানোর সাথে সাথে অনেক মানুষ এটাকে অসম্মানিত করলো, পাড়াইতেছে নিজ নিজ, মানে যে আসতেছে সে একটা করে পাড়া দিতেছে। আবার অনেক রিক্সাওয়ালা কাকা বললো আমার এটা রিক্সাটা দাও, যেহেতু যাত্রী উঠবে সবাই পাড়াইবে। খুব ভালো লাগলো যে এভাবে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে যেতে পারি, কোনো না কোনো ভাবে তো তাদের পাশে অন্তত দাঁড়াতে হবে। হয়তো বা টাকা পয়সা দিয়ে শক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াইতে না পারি, কিন্তু বিকল্প পদ হিসাবে অনেকভাবেই সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকভাবে অনেক কিছু করতে পারি। আমাদের সামর্থ্য মতো যার যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সেইটাই করার চেষ্টা করি। এটা দ্বারা করতে পারলে ওরা অপমান হবে। অনেক সিস্টেম আছে ওদেরকে অপমান করা, ঠিক আছে। এরপর আমরা চাইলে ওদের পণ্যগুলো আর কি বয়কট করতে পারি। আমরা চাইলে এমন কিছু নাই যে না করতে পারি, আমরা চাইলে সব করতে পারি। তো মুসলিম হিসাবে এইটুকু তো আমার ফিলিস্তিনি ভাইদের জন্য, বোনদের জন্য অন্তত আমরা এইটুকু তো করতেই পারি, তাই না? বেশি বেশি ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং ফিলিস্তিনি পণ্য ব্যবহার করুন, অথবা এর বিকল্প পদ্ধতি হিসাবে যে পণ্যগুলো আছে আমরা সেই পণ্যগুলো ব্যবহার করার চেষ্টা করি। এর ফলে অন্তত কিছুটা হলেও তো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারবো। আর সর্বশেষ কথা, আমাদের বাংলাদেশ আকিস কোম্পানি খুব সুন্দর একটি উদ্যোগ নিছে, একটি মজু কিনলেই ফিলিস্তিন পাচ্ছে 1 টাকা। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা খরচ করি বা অনেক পানি কিনে টাকা খরচ করি, তো আমরা কোকা-কোলা কিনি, তো আমরা ওইগুলো বয়কট করে আমরা মজু খাই, যার ফলে আর কি ফিলিস্তিন পাবে 1 টাকা করে। এভাবেই স্ক্যান করলেই দেখা যায় কোটি কোটি টাকা অলরেডি জমা হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবেই পারি। তো আমরা নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য যেভাবে আছে, সোশ্যাল মিডিয়ায় পারি, ব্যক্তিগত জীবনে পারি, যেভাবে পারি, আসুন আমরা তা দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াই এবং আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি।